আমি একটা পুলিশের কান্না দেখতেছি, সে করুণভাবে ফেসবুক লাইভে এসে সে কান্না করতেছে, আমরা কনস্টেবল, আমরা হুকুমের গোলাম, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, আমাদেরকে বিসিএস ক্যাডার যারা তারা আমাদেরকে হুকুম দেওয়ার কারণে আমরা ওই কাজ করতে বাধ্য হয়েছি। আমরা তো সাধারণ কনস্টেবল, আমরা যদি গুলি না করি উপর থেকে আমাদের মা বাপ তুলি গালিগালাজ দেওয়া হয়, আমরা তো অসহায়, আমরা হুকুমের গোলাম। সুতরাং আমাদের যে সমস্ত ভাইদেরকে মারা হয়েছে, আমাদের মানে উপরে এখন জনগণকে আমাদের শত্রুতে পরিণত করেছে। হ্যাঁ, আমি সমস্ত পুলিশের পক্ষ থেকে ফেসবুক লাইভে এসে সে জাতির কাছে ক্ষমা চাচ্ছে। আমার প্রশ্ন হলো, বুঝলেন তবে অনেক দেরিতে। আপনি হয়তো এই হুকুম না মানলে আপনার চাকরি চলে যেত। আপনি এখন যেরকম ফেসবুক লাইভে এসে আপনি বিভিন্ন সত্য ঘটনা প্রকাশ করছেন, তখন যদি বলতেন যে আমার উপরে বিভিন্ন রকমের শক্তি প্রয়োগ করা হচ্ছে, আমি যাতে নিরীহ মানুষদের উপরে গুলি করি, আমি যাতে নিরীহ মানুষদেরকে হয়রানি করি, আমি যাতে নিরীহ মানুষদেরকে অ্যারেস্ট করি, যদি এই সমস্ত সত্য ঘটনা আপনি জাতির সামনে প্রকাশ করে দিতেন, হয়তো বা আপনি চলে যেতেন, কিন্তু বাংলাদেশের আপম জনতার কাছে আপনি বীর সন্তানে পরিণত হতেন। কিন্তু এখন ঠেলার নাম বাবাজি। এই থেকে শিক্ষা নেন, আল্লাহ যখন ধরবে, ধরার পরে আল্লাহকে ডাকায়, এটাই স্বাভাবিক। কিন্তু না, আমি সকলকে এই সমস্ত বিষয় থেকে দারুণ একটা শিক্ষা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। দারুণ একটা শিক্ষা গ্রহণ করেন। আজকে আপনার ক্ষমতা আছে, এই ক্ষমতাটাকে অবশ্যই করবেন না। পকেটভর্তি টাকা আছে, এই টাকাকে অবশ্যই করবেন না। আজকে আপনার শক্তি আছে বলে অন্যের উপরে নির্যাতন করবেন না, নিপীড়ন করবেন না। পৃথিবীতে কোনো জালিম, পৃথিবীতে কোনো আপনার স্বৈরা শাসক পৃথিবীতে বেশি দিন টিকে নাই। ফেরাউন টিকে নাই, নমরুদ টিকে নাই, হারুন টিকে নাই, কারুন টিকে নাই, আবু জাহেল টিকে নাই, উতবা, শাইবা, মুগিরা কেউ টিকে নাই। সবার পতন পৃথিবীর ভিতর হয়েছে। গত 2 দিন আগে বসুরহাট গেলাম, আমাদের যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বাড়ির দৃশ্য দেখে আসলাম নিজের স্বচক্ষে। কিছুই নাই বাড়িতে, সব জ্বালিয়ে বৎস করে দিয়েছে। খবরে শুনেছি, বিভিন্ন আপনার ফেসবুক বিভিন্ন লাইভে দেখেছি, আপনার বসুরহাট দিদার মিয়ার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তারপরে ফেনীর এটার নাম কি নিজাম হাজারি, ওনার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমাদের সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এটা কোন সভ্যতা? এটা কোন সভ্যতা? এই কাজ কেন করছেন আপনারা? বাড়িতে মানুষের জান মাল এগুলোর উপরে আক্রমণ করে এটা আপনারা কোন সভ্যতার প্রমাণ দিচ্ছেন? তাহলে তো জাতির কাছে তারা যেমন আপনারাও তেমন হয়ে যাচ্ছেন। আমি আমার সমাজের সকলের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো, আমাদের এই এলাকায় হিন্দু ভাইরা যদি থাকে, তারা সংখ্যালঘু হিসাবে আমাদের মাঝে তারা মেহমান, আমাদের মাঝে তারা মেহমান। আল্লাহর ওয়াস্তে হিন্দুর মন্দিরে হামলা করবেন না, কোন হিন্দু লোককে আক্রমণ করবেন না। এবং এটা গণতান্ত্রিক দেশ, এই দেশে আওয়ামী লীগ থাকবে, এদেশে জাতীয় পার্টি থাকবে, এদেশে বিএনপি থাকবে, এদেশে জামাত থাকবে, হেফাজতে ইসলাম থাকবে। সমন্বয় মিলেই আমাদের এই সোনার বাংলাদেশ গঠিত হয়েছে। সুতরাং আজকে আওয়ামী লীগ ক্ষমতা নাই বলে বিএনপি তো ক্ষমতায় নেই। আওয়ামী লীগ ক্ষমতা নেই, বিএনপি কি ক্ষমতায় এসেছে? তো তাহলে কেন আপনারা এত উতরাচ্ছেন? একটু সময় দেন, পৃথিবী কোন দিকে যায় এটা একটু ফলো করেন। আজকে আপনি ক্ষমতাচ্যুত হইবেন, লগে লগেই আপনার সরকার দলীয় লোকজনের উপরে, বিভিন্ন মতের উপরে আক্রমণ করছেন। কোন সাহসে এগুলো কেন করছেন? আমি আমার এই ফেসবুক পেজের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান করবো, উৎসাহিত হয়ে এইসব অন্যায় করবেন না প্লিজ। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার সুযোগ দিন। এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। মনে রাখবেন, ভুল সবাই করে না, সব পুলিশ অপরাধী নয়। সব পুলিশ কি অপরাধী নয়? এখন বিভিন্ন থানাগুলো আপনার খালি পড়ে রয়েছে, যার সুযোগ নিয়ে আমরা প্রত্যেকদিন রাত্রে 2টা, 2:30, 3টার দিকে আমরা দেখি হঠাৎ কোনো একজন লোক আপনার ফেসবুক পেজে এসে বলতেছে আমাদের বাসা ডাকাতি হচ্ছে। হ্যাঁ, কারণ প্রশাসন এখন কি খালি, ওই প্রশাসনগুলোকে তারা এখন ভয়ের ভিতরে আছে, কোন সময় আমাদেরকে মেরে ফেলে। আসলে আমি বলবো পুলিশ কোনো দোষ নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি
ফেরাট ময়দানে একটা কথা বলেছেন, আপনারা পুলিশকে প্রতিপক্ষ মনে করবেন না, লাঠি যার হাতে যায় তার কথাই বলে, লাঠি যার হাতে যায় তার কথাই বলে। এতদিন যেই পুলিশগুলো আমাদের সাবেক প্রধানমন্ত্রীর কথা মতো চলেছে, এখন যদি বিএনপি ক্ষমতা আসে লাঠি ওদের বিরুদ্ধে যাবে, এটাই স্বাভাবিক। লাঠি যার হাতে থাকে তার কথাই বলে। তবে আমিও বলবো, কিছু পুলিশের আমি ভিডিও ক্লিপস দেখেছি, তাদের আর্তনাদ আমার হৃদয়ে লেগেছে। তারা যেই কথাটা বারবার বলার চেষ্টা করছে, আমরা কোন সরকারের পাঁচ আটা গোলাম হতে চাই না, আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে মুক্তি দিন, আমরা জনগণের সেবা করতে চাই, জনগণের উপকার করতে চাই, জনগণের বন্ধু হতে চাই। প্লিজ দয়া করে আমাদেরকে জনগণের বিপক্ষে ব্যবহার করাইবেন না, জনগণের মানে শত্রু আমাদেরকে বানাইবেন না। আমরাও চাই জনগণের বন্ধু হোক পুলিশ, জনগণের শত্রু নয়। তো আজকে আপনাদেরকে স্বল্প সময়ের ভিতরে একটা আহ্বান করব, অন্যায় বিচার থেকে দূরে সরে আসেন। আমরা যারা বিভিন্ন খারাপ কাজের সঙ্গে লিপ্ত আছি, খারাপ কাজ পরিহার করেন। আমরা যারা বিভিন্ন অপরাধের সঙ্গে লিপ্ত আছি, অপরাধ পরিহার করেন। এই এলাকার কোনো বিরোধী মতের লোক যদি বাড়ি ছাড়া হয়ে থাকে, আমি জানি না, আমি এখনো ফারুক বাল্যকের বিষয়ে কথা বলি নাই বা মানিক বাল্যকের কথা বলি নাই, তবে আমি বলবো বিরোধী মতের মানে সরকার দলীয় কোনো লোক যদি কোনো ভয়ের কারণে বাড়ি ঘর ছেড়ে যদি অন্যত্র আশ্রয় নিয়ে থাকে, আপনারা হেল্প করে তাদেরকে নিয়ে আসেন। না, এগুলো ঠিক না, তাদের কোনো ভুল নাই, তাদের কোনো ভুল নাই। তাদেরকে আপনার ক্ষমার নীতি অবলম্বন করা হচ্ছে মহত্বের লক্ষণ। ক্ষমার নীতি অবলম্বন করা মুহূর্তের লক্ষণ, হিংসা অন্তরে লালন করা মুহূর্তের লক্ষণ নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের নির্যাতনের শিকার হইয়া একাকী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। মদিনা থেকে মদিনা জয় করে একটা আর দুইটা নয়, হাজারের অধিক সাহাবীদেরকে নিয়ে যখন মদিনায় আবার মক্কায় আবার ফিরে আসলেন, মক্কার আবু জেহেল কাফেররা টিভিতে প্রচার করে দিল, এতদিন মুহাম্মদ অসহায় ছিল, তার পিছনে কোনো শক্তি ছিল না, প্রশাসন তার হাতে ছিল না, কোনো ক্ষমতা তার হাতে ছিল না। এখন মুহাম্মদ মদিনা থেকে হাজার হাজার লোক নিয়ে এসেছে, মক্কার যারে পায় তারে কচুকাটা করে। টিভিতে প্রচার শুনে মানুষ বিশ্বাস করে ফেললো, আতঙ্কিত হয়ে গেল, যার যা আছে তা নিয়ে তারা নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া শুরু করলো। এক বুড়িমা হাঁটতে পারে না, চলতে পারে না, লাঠি বর করে ঠক ঠক করে নিরাপদ আশ্রয়ে যায়। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে পড়লো, চলতে পারে না, পিঠের ভিতর বড় একটা পোটলা মানে গাঁটটির ভারে, বুড়িমার বয়সের বারে বুড়িমা চলতে পারে না, হাঁটতে পারে না, অনেকবার পড়ে যায় পাথরের সঙ্গে ধাক্কাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমার সামনে গিয়ে বলে, বুড়িমা কই যাও? বলে, ও যুবক, তোমার কি খবর নাই? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ জুরাইছে। মদিনা থেকে হাজার হাজার মানুষ নিয়ে এসে যারে পার তার কচু কাটা করতে আসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, বুড়িমা তুমি মুহাম্মদকে কখনো দেখেছো? বলে, না দেখি নাই। বলে, না দেখেই তুমি কিভাবে শুনলা? বলে, না তারা বলছে মুহাম্মদ প্রতিশোধের নেশায় মুহাম্মদ উন্মাদ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। মুহাম্মদ যারে পার তারে জবাই করেন, মুহাম্মদ যারে পার তারে হত্যা করেন, মুহাম্মদ যারে পার তারে কতল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুড়িমা তাহলে একটা কাজ করো, তোমার গাঁটটি নিয়ে তুমি তো চলতে পারতেছ না, হাঁটতে পারতেছ না, নিজের শরীরের ভারে বয়সের ভারে, তোমার গাঁটটিটা আমার মাথার উপরে দাও, তুমি যেখানে যাও আমি তোমাকে নিরাপদ আশ্রয়ে ওখানে পৌঁছাইয়া দেব। বুড়িমা বলে, আমার এই গাঁটটির ভিতরে আমার সোনা দানা, আমার এই গাঁটটির ভিতরে আমার টাকা পয়সা, সব কিছু স্বর্ণ অলংকার গয়না গাঁটি সব কিছু আমার গাঁটটির ভিতরে, তুমি যদি আমার গাঁটটিটা নিয়ে চলে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বুড়িমা আমি যাব না, প্রয়োজনে তোমার এক হাত আমার হাতের ভিতরে লাগাইয়া দাও, তোমার এক হাত দিয়ে আমার হাতটা ধরো, তুমি নিরাপদ আশ্রয়ে চলো। এই বলে বুড়ির গাঁটটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার উপরে উঠাইয়া নিলেন। যেই জায়গায় যেতে চাইলেন ওইখানে গিয়ে বুড়িমাকে নামাইয়া দিয়া গাঁটটিটা
মাথা থেকে নামাই দিয়া বুড়িমাকে বললে, বুড়িমা তুমি এবার নিরাপদ তো? বুড়িমা বলে আমি নিরাপদ। এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসতেছে। বুড়িমা বলে যুবক দাঁড়াও। বুড়ি ওই গাঁটটিটা খুলে কিছু দিরহাম কিছু মুদ্রা বের করে আল্লাহর হাবিবের হাতে দিতে চাইলেন। আল্লাহর হাবিব বলে, বুড়িমা এটা কেন? বলল তুমি তো আমার কুলির কাজ করেছো, তুমি আমার কাজ করেছো, এই জন্য তোমাকে বুড়ি আমি কি করলাম, হাদিয়া দিলাম। বুড়িমা বলে, বুড়িমা আমি এমন শ্রমিক যার কাজের বিনিময় দেওয়া লাগে না। বুড়িমা বলে, আরে তোমার মতো ভালো মানুষ যদি আব্দুল্লাহর বেটা হইতো, তোমার মতো এরকম মহৎ হৃদয়ের মানুষ যদি আব্দুল্লাহর বেটা হইতো, তাহলে তো আমরা নিজের জন্মভূমি ছেড়ে দিয়ে আর এখানে আসা লাগতো না। হঠাৎ লোকজন এসে বলে, বুড়িমা কি করলা? যার বয়তে আমরা এখানে নিরাপদ জায়গায় পাহাড়ের গুহাতে আশ্রয় নিলাম, তারে বুঝিয়ে আনি আমাদের জায়গাটা দেখাই দিলা। বুড়িমা অবাক চিত্তে তাকিয়ে আছেন, কি বলে? কয় যার বয়তে এখানে আসলাম এটাই তো সেই মুহাম্মদ। বুড়িমা পিছন দিক থেকে ডাক দিয়ে কয়, মুহাম্মদ এতদিন নেতারা যা বলছে সব মিথ্যা বলছে, তোমার মতো সোনালী পুতুল কোনোদিন মানুষ মারতে পারে না। এতদিন টিভিতে যা প্রচার হয়েছে সব মিথ্যা ছিল, এতদিন সংবাদ মাধ্যমে যেগুলো দেখাইছে এগুলো তো আসলে সঠিক ঘটনা ছিল না। এগুলো আমাদের নেতারা নিজেদের গতি শক্ত রাখার জন্য আমাদেরকে ভুল সংবাদ দিয়েছে। আসলে তো এখন দেখলাম, বাস্তবে এসেই দেখলাম তোমার মতো সোনালী পুতুল কোনোদিন মানুষ মারতে পারে না। তুমি আমাকে পড়াইয়া দাও ঈমানের কালিমা, তাওহীদের কালিমা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তো বুড়ির ভুল ভেঙে গেল, তাওহীদের ঈমানের ছায়াতলে বুড়ি এসে গেল। আজকে আমি বলবো, অনুরোধ করে বলবো, প্লিজ আলোচনা শেষ, আল্লাহর বাস্তে কোনো ধ্বংসাত্মক কাজ আপনারা করবেন না, হিংসা অন্তরে লালন করবেন না, বরং সে অন্তরের ভিতর ভালোবাসা লালন করেন। দেখবেন ভালোবাসা হিংসার বিপরীতে হিংসা নয়, হিংসার বিপরীতে আপনি ভালোবাসা দেন, তাহলে তার ভুল বুঝবে, সে আর কোনোদিন ওই খারাপ কাজে যাবে না, খারাপ লোকের সঙ্গ দিবে না, খারাপ লোককে বন্ধু বানাবে না। আর যদি হিংসার বিপরীতে হিংসা করেন তাহলে বলবে আমারটা যেরকম তারটাও সেরকম, তাহলে সেম টু সেম হইয়া যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমি সকলকে হিংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থেকে সবাইকে আপনার সুন্দর একটা বাংলাদেশ গড়ার কাজে সহযোগিতা এবং কি সুন্দর একটা বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আলোচনা শেষ করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।